পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা নামক বই থেকে আজ যে আলোচনাটি করব, আলোচনাটি হলো আদম সেজদার রহস্য। বইটির লেখক মৌলানা মোহাম্মদ হাসিবুল হক। তিনি আরবি সাহিত্যের উপর এমএ করেছেন 1997 খ্রিস্টাব্দে। স্ক্রিনে লেখকের শিক্ষাগত যোগ্যতা দেওয়া রইল। সূরা বাকারা 34 নম্বর আয়াতে বলা হয়েছে, ফেরেশতাদের উদ্দেশ্যে তোমরা আদমের দিকে সেজদা করো, উসজুদু লি আদামা। সকলেই সেজদা করল ইবলিস ব্যতীত। ইবলিস সেজদা দেয়নি, তাই লানত প্রাপ্ত হলো। এখন আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে এই সেজদা ছিল কেবলমাত্র ফেরেশতাদের উদ্দেশ্যে, কারণ সেখানে ফেরেশতাদের নাম স্পেশালি উল্লেখ করা রয়েছে। তাহলে এই সেজদা যদি কেবলমাত্র ফেরেশতাদের উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে ইবলিস কেন লানতপ্রাপ্ত হলো? কারণ সে তো বলতে পারতো যে আমি তো ফেরেশতাদের অন্তর্ভুক্ত নই, আমি তো জিন, আমি জিনেদের ভিতরে একজন। সূরা কাহাফের 50 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইবলিস ছিল জিন জাতির। তাহলে যদিও এই সেজদা যদি সেই সময়কার জন্য বৈধ হয়ে থাকে, এখন যদি বৈধ না হয়ে থাকে, তাহলে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে কেন বলা হলো? সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইউসুফ নবীর বাবা মা এবং ইউসুফ নবীর 11 ভাই ইউসুফ নবীকে কেবলা করে সেজদা দিয়েছেন আল্লাহকে। তাহলে ইউসুফ নবীর জামানায় এই সেজদা বৈধ ছিল। এখন এখন বেতনভুক্ত মৌলবীরা বলে থাকেন যে এই সেজদা ইউসুফ নবীর জামানায় ছিল, ইউসুফ নবীর শরীয়তে ছিল, এখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শরীয়তে এই সেজদা নেই। এই সেজদাকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। তাহলে নবীদের ভিতরে বৈষম্য এসে যায়। আদম নবীর শরীয়তে সেজদা বৈধ ছিল, ইউসুফ নবীর জামানায় সেজদা ছিল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই সেজদা বৈধ নয়। তাহলে নবীদের ভিতরে বৈষম্য এসে যায়। সূরা বাকারার 136 নম্বর আয়াতে বলা হয়েছে যে নবীদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে দ্বীনের বিষয়ে নবীদের ভিতরে এই আদম সেজদার বিষয় নিয়ে পার্থক্য এসে যায়। তারপর এই সেজদাকে যদি হারাম করে থাকেন, তাহলে আল্লাহ বলছেন সূরা বাকারার 106 নম্বর আয়াতে যে আমি যদি কোনো আয়াতকে নিষিদ্ধ করি, আমি যদি কোনো আয়াতকে রদ করি, তাহলে আমি উত্তম আকৃতির আয়াত নাজিল করি। তাহলে কোরআনের কোন আয়াতে এই আদম সেজদাকে নিষিদ্ধ করেছেন? এই জনপদে যত উম্মত আছেন, এখনো আদম সেজদা থেকে যাতে বিরত না থাকতে পারে, তাই আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য রসুল ব্যবস্থা জারি রেখেছেন। সূরা ইউনূসের 47 নম্বর আয়াত। তাহলে কিভাবে হাদিস, শত শত লক্ষ লক্ষ হাদিস দিয়ে এই আদম সেজদা কোরআনের এই আয়াতকে রদ করার চেষ্টা করছে? ইউসুফ নবীর আমলের সেজদা, আদম নবীর আমলের সেজদা বারবার উল্লেখ আসছে। এই আদমকে সেজদা করো, এই কথাটি কোরআনে অনেকবার উল্লেখ এসেছে। কেন? যদি এই সেজদার কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় না হয়ে থাকে, তাহলে তো একবার বললেই হয়ে যেত যে এটা জান্নাতের বিষয়, এটা জান্নাতে ঘটে গেছে। কিন্তু কোরআনে 6-7 বার, 7-8 বার বলা হয়েছে যে আদমের দিকে সেজদা করো। কারণ এই সেজদার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা খুব গাফিলতা, তাই বারবার এই সেজদার উল্লেখ করা হয়েছে। এই সেজদা মানুষ যাতে করতে পারে তার সুন্দরভাবে ফর্মুলা এই কোরআনেই দেওয়া হয়েছে। সকল রসুলের উপর আল্লাহর হাত, সূরা ফাতার 10 নম্বর আয়াত। কারণ আল্লাহকে সেজদা দিতে গেলে রসুলের হাতে বায়াত নিতে হবে। রসুলের হাতে যখন বায়াত নিবে, তখন আল্লাহ নিজেই এই ফর্মুলা বানিয়ে দিচ্ছেন যে রসুলের হাতের উপর যে হাত তোমাদের, সেটা আল্লাহরই হাত। তাই আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য রসুল ব্যবস্থা জারি রেখেছেন। যারা কোরআন নিয়ে একটু জানার চেষ্টা আছে, আপনারা জানতে পারেন। এবং আমি যে বইটি সম্পর্কে বলছি, এই বইটি আপনারা ওয়েবসাইটে পাবেন। বইটির লিঙ্কটা আমি বলে দিচ্ছি, www.mdhasibulhoue, এমডি হাসিবুল হক। এই বইটি 2014 সালে ওয়েবসাইটে দেওয়া রয়েছে। বাংলাদেশে ব্যাপক বিক্রি এই বইটি। এই বইটি আপনারা যদি পড়েন, তাহলে আপনারা কোরআন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর আদম সেজদার যে রহস্য, সেগুলো খুব সুন্দরভাবে উন্মোচন করা হয়েছে। আপনারা এই বইটি পড়লে অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন।